আমি যখন ভূমিষ্ঠ হই তখন আমার মা একদম খুশি ছিলেন না। কারণ তার খুব শখ ছিল একটা ছেলে বাবুর। আমার বাবা চাচারা বলেছিলেন, ছেলে হোক বা মেয়ে, সন্তান হলেই হলো। সেটা হোক ছেলে কিংবা মেয়ে। তারা আমাকে খুব সুন্দর করেই ওয়েলকাম করেছিল। কিন্তু বাবার চাকরি সূত্রে বাড়িতে খুব একটা থাকা হতো না। বাবার সাথে আমি আর মা বাড়ির বাইরেই থাকতাম। বাবাই ছিলেন একমাত্র পৃথিবীতে আমার সবচেয়ে কাছের মানুষ। বাবার কাছে ছিল আমার যত বায়না। আমি কোনো কিছু আবদার করলে বাবা সেটা সাথে সাথে আমাকে এনে দিত। বাবার সাথে তখন আমার সম্পর্কটা এত ভালো ছিল যে মায়ের সাথে খুব একটা কথাই হতো না। আমার সবকিছু আমার বাবাই এনে দিত। আমিও আমার সব কথা বাবাকেই বলতাম। বাবাই আমাকে সব জায়গায় নিয়ে যেত। যাই হোক, এরপর ২০০৮ সালে আমি যখন ক্লাস 9 এ পড়ি, তখন হঠাৎ একদিন বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আর ঠিক তখনই আমার পৃথিবী যেন থমকে যায়। আমার বাবা নেই, এই কথাটা আমার মনে পড়লেই হাত পা কাঁপে। বাবার চলে যাওয়াতে আমার সবকিছু অন্ধকার লাগে। তো যাই হোক, বাবার চাকরি সূত্রে আমরা যে কোয়ার্টারে থাকতাম, বাবার মৃত্যুর পর সে কোয়ার্টারও আমাদের ছেড়ে দিতে হয়। এরপর আমি আর মা চলে আসি আমার দাদা বাড়িতে। তখন আমি আর মা খুব দিশেহারা হয়ে পড়ি। আমরা কোথায় যাব, কি করব, কিভাবে বেঁচে থাকব, কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন আমি আর মা দুজনেই ভেবেছিলাম দাদার বাড়িতে আসলেই হয়তো আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। আমরা ভেবেছিলাম এখন দাদুর বাড়ির সবাই আমাদের সবচেয়ে বড় গার্জিয়ান। যেমন ভাবনা তেমন কাজ। আমরা চলে আসি দাদুর বাড়িতে। এখানে আসার পর এখানকার সব রিলেটিভসরা আমাদের আশাটাকে ঠিক মেনে নিতে পারছিল না। কষ্টের শুরুটা হয় ঠিক এখান থেকেই। আমি আর মা ঠিকমতো ২ বেলা খাবার খেতে পারতাম না। খুব ছোট্ট একটা রুমে দুজনকে থাকতে দিয়েছিল। বাবার পেনশনের টাকা পাওয়ার আগ পর্যন্ত আমরা দুজন খুব দুর্বিষহ জীবনযাপন করতে থাকি। আমার দাদুভাই এসে বললেন, "দুঃখিত। তোমাদের এই বিপদের দিনে আমি তোমাদের পাশে দাঁড়াতে পারছি না। এখন আমি তোমাদের ভাগের সম্পত্তিটুকুও তোমাদের নামে লিখে দিতে পারছি না। কারণ তাহলে যদি তোমরা আমাকে এই বাড়ি থেকে বের করে দাও।" দাদুর কথা শুনে আমরা খুব অবাক হয়ে যাই এবং খুব হতাশ হয়ে আমি দাদুর মুখের দিকে তাকিয়ে মনে মনে সিদ্ধান্ত নিলাম, আমি জীবনে এমন একটা পর্যায়ে যাব যেখানে গেলে আর এই বাড়িটার দিকে আমাদের যেন আর ফিরেও তাকাতে না হয়। সেখান থেকেই শুরু হয় আমাদের মামের স্ট্রাগল। দেখতাম মা খুব কষ্ট করে আমাকে মানুষ করার চেষ্টা করছেন। আর মায়ের এমন কষ্ট দেখে তার সাথে আমার সম্পর্কটাও খুব ভালো হতে শুরু করে। এরপর আমার মা একটা চাকরি পেল আর আমিও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ভালো চাকরি পেলাম। আর তখন থেকেই আমাদের কষ্টটা কমতে থাকে। এর কিছু মাস পর মায়ের জমানো টাকা, আমার জমানো টাকা প্লাস বাবার পেনশনের টাকা সবকিছু মিলিয়ে আমরা ছোট্ট একটা ফ্ল্যাট কিনি এবং সেখানেই আমরা থাকতে শুরু করি। সেখানে আমরা মা মেয়ে খুব সুখেই আছি। এখন আমার মা সবসময় গর্ব করে বলে, আমার মেয়ের মতো মেয়ে হলে ছেলের আর দরকার হয় না। আর এই কথাটা মা সবাইকে বলে বেড়ায়। আর এটাই আমার জীবনে সবচেয়ে বড় সার্থকতা। এখন আমাদের সমাজে কিন্তু দেখা যায়, ছেলেদের চাইতে কোনো অংশেই মেয়েরা পিছিয়ে নেই। আর এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।